soon. I think in any month of 2026. So it will be implemented and made. এর জন্য আমি জিজ্ঞাসা ধন্যবাদ দেব এই ধরনের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমি বলছিলাম আমরা এখানে আজকে যে যে এদিক চাপিং করছিল সংস্কৃতে পড়ে আমার খুব আফসোস হয় আমি বুঝিও না কবে যে শিখবো ক্লাস 8 এ আমাদের পড়তে হতো সংস্কৃত বুঝতাম না মুখস্থ করে কমন করে এবং 62 পেজ ছিল আমার এখনো মনে আছে 62% 62 162 পেজ 62 সেটাই আমি আগে বলছিলাম যে সবাই যে জিনিস মিস করে আসে জীবন এমন একটা বিষয় আলটিমেটলি মিসিং জিনিস কিন্তু জানতে হবে আমাদের জীবনও যে আমরা ছোটবেলায় আমরা চিন্তা করি that was not in order life was not in order everybody should be in order আজকে তাহলে মনে হচ্ছে যে সবাই আমি যেহেতু অর্ডারে চলে এসেছি why not all the people from the state or the country তো অর্ডারে থাকতে গেলে এই যে স্পিরিচুয়াল বিষয়গুলো যখন আসে আজকে বোঝা যায় যে যেগুলো বিষয় আমরা যখন কথা বলি ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ দেবো এই ধরনের উদ্যোগ আপনারা করেছেন এখান থেকে যখন যাবে আমরা জানি যে অনেকে কিন্তু ওই আমরা জেনারেল একটা বিরাট সমস্যা হয়ে যায় আমার কাছে যা খবর আছে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র আমি ক্যান্সার সার্জন যে মুখ্যমন্ত্রী এখন মুশকিল হয়েছে মুখ্যমন্ত্রী বলে তোমার দুঃখে আমি সুখী তোমার সুখে আমি দুঃখী তো বিরোধীরা সবসময় কি করে মুখ্যমন্ত্রীর ঘুম থেকে উঠে চিন্তা করে তার ফল্ট ফাইন্ডিং তারা কিন্তু দেয়া বেড়ে গেছে আর ফোনের মাধ্যমে রাজনীতি করে তো মুখ্যমন্ত্রীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তাদের একটা কেন শিখে ফেলছে তো আমার কষ্ট হয় আমরা যে ফাইদারে আমি এটা কিন্তু আমাকে করছে না ওদেরকে করছে ও কিন্তু ডেন্টাল সার্জারি কি আমি যখন মেডিকেল সার্জারিতে পিজি করছি তা আমি বললাম যে নচিকেতা আছে না গায়ক ডাক্তারদের কিভাবে গান করেছে অমানুষ নাকি ডাক্তার আর কিছুদিন আগে দেখলাম নচিকেতা ডাক্তারদের স্বর্ণপূর্ণ হবেন আমার এক বন্ধু বলছিলেন যে নচিকেতা বোঝা উচিত যে ডাক্তারবাবুরা অমানুষ হলেও মানুষের কাজটা করে ওনাকে ভালো করেছে একজন আরেকজনের জন্য একজন অপরের জন্য এই বিষয়টা একশোটা কান্ট্রিতে আমাদের ইন্ডিজিনাস যে এন্টি ভ্যাকসিন করোনা ভ্যাকসিন বের করেছে নিজেরা তো নিয়েছে আবার এই 100টা দেশের মধ্যে পাঠিয়েছে এগুলোর মধ্যে আমরা কিন্তু যখনই অবসর পাই নানা রকম চিন্তার উল্টাপাল্টা কথাবার্তা বলি আর যখন এইসব ডেভিয়েটেড লাইফ ডেভিয়েটেড থট প্রসেস আমাদের কিন্তু একটা মানে কি বলবো একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে যে প্রকাশ করা সেটা কিন্তু আমাদের হয় এখানে 2022 অক্টোবর 2025 পর্যন্ত রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় যেসব সাফল্য অর্জন করেছে রাজ্য স্তরে 14টি আঞ্চলিক স্তরে 3টি জাতীয় স্তরে 26টি এবং আন্তর্জাতিক স্তরে সাফল্যের সংখ্যা 4টি কি বলবো এবারে পরে এবং এখানে আজকে যে প্রতিষ্ঠা আমাদেরকে আছে বলা হয়েছিল তো বলে যে না এটার সাথে আমরা মো করেছি আমরা এর সাথে টাটার গ্রুপের সাথে ওটা তো হবে কিন্তু আপনারা বলেছেন সামনে বলছিলেন যে এটার সাথে আপনারা ঢোকাতে পারেন আপনারাও শুরু করেছেন তারপরে উনি বলেছেন আমাকে সেটাকে আজকে আমি আসার সময় আমাকে বলছিলেন তো আমরা আমাদের মানে তাদের থেকে বা অন্যভাবে কিভাবে সেটাকে আরো ডেভেলপ করাতে নিশ্চয় আমরা সেটা দেখব রামকৃষ্ণ মিশন যেখানে দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়ায় সেখানে অন্য কেউ না বলে প্রথমে রামকৃষ্ণ মিশন বলে দেয় মানে এক্সাম্পল যেখানে পুলিশ বা ত্রাণ সামগ্রী নিয়ে যারা বুঝতে অনেক দুর্গম এলাকার মধ্যে রামকৃষ্ণ মিশন চলে যায় এই নান্দনিক যে মানে চিত্রটা এটা কিন্তু সবাই সেটা দেখি এবং এটা এই একটা প্রশংসা
যোগ্য। এখানে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, এখানে যা শুনলাম যে আমাদের ডেন্টাল সার্জারি, চক্ষু চিকিৎসা, নাক, ইএনটি এবং শিশু, স্ত্রী ও প্রসূতি চিকিৎসা, চর্মরোগ এবং রেডিওলজি, দেন আমাদের অস্থি চিকিৎসা, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, থাইরয়েড পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা, ফিজিওথেরাপি, তো অনেক আপনারা কিন্তু ডেভেলপ করছেন। শুধু তাই না, চোখের জন্য আমাদের চশমা বিনা পয়সায় বিতরণ এবং আই ক্যাম্প, সেগুলো আপনারা করছেন। গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট অ্যান্ড ভাস্কুলার হেলথ ক্যাম্প করছেন। আসলে ডাক্তারদের আপনারাই একটা প্রতিষ্ঠান যে আজকে 128 বছর ধরে, 128 বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে। সেই জায়গায় এত বিশ্বাস, আমার স্ত্রী এবং ওনাদের আমার যে সহযোগী, ওনার ফ্যামিলি কিন্তু রামকৃষ্ণের। তো যখন বিয়ের আগে ওনাকে বলছিল যে তুমিও নিয়ে নেবে না, হাজবেন্ড আবার কি নেবে না নেবে, একসাথে করা হয়েছে। আমাকে তো বুঝিয়ে বলে নেওয়ার জন্য আমি বললাম তো কি না, আমি নেব না, আমি তো শেষ পর্যন্ত এত প্রেশার দেখলো না, হবে না। বৃষ্টির মধ্যে আমি গাড়ি চালিয়ে এই আপনাদের এখানে বসেছিলাম, ওকে আমি বসিয়ে ও সেই যা নেওয়া মন্ত্রণা সেটা নিয়েছে, আমি বাইরে 1 ঘন্টা বসেছিলাম বেশ ছাতা নিয়ে। এবং উনি সেটা করেন, আমি ওইটাই দেখে দেখে আমি সকালবেলা রামকৃষ্ণ ঠাকুরকে আমি নমস্কার করি, সারদা মাকে নমস্কার করি, বিবেকানন্দ ঠাকুরকে আমি সেটাই বলছিলাম। তো এর মধ্যে যে বিবেকানন্দজি কি বলছেন, উনি বলছেন যে